হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চার্লি মাঙ্গার, যিনি একজন আমেরিকার বড় বিজনেসম্যান, তিনি মানি সেভিং এবং বিজনেস নিয়ে বলেছেন, স্পেন্ড লেস দেন ইউ আর্ন অ্যান্ড ইনভেস্ট দ্য সেভিং ইউ উইল ডাই রিচ। মানে তোমরা যা আর্ন করো তার অল্প কিছু খরচ করো এবং বাকিটুক সেভ করে প্রপার জায়গায় ইনভেস্ট করো, তাহলে তোমাকে কেউ ধনী হওয়া থেকে আটকে রাখতে পারবে না। দেখুন, আপনি অনেক টাকা ইনকাম করেন, এতে আপনি কখনোই ধনী হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই টাকা থেকে কিভাবে সেভ করতে হয়, সেভ করা মানে কোথায় প্রপারলি ইনভেস্ট করতে হয় সেটি না জানেন বা না শিখেন। আর তাই আমি এই ভিডিওতে এমন কিছু মানি সেভিং টিপস শেয়ার করতে যাচ্ছি যা আসলেই আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট, এবং পাশাপাশি বিজনেস নিয়ে ভিডিও শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে যে মানি সেভিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে স্টার্ট সেভিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মানে যত দ্রুত সম্ভব টাকা পয়সা সেভ করা শুরু করে দিতে হবে। দেখুন, আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এটাই ভাবি এখন সব টাকা খরচ করি, কয়েক বছর পর সেভিং করা শুরু করব। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এটি সবচেয়ে বড় ফাঁদ সারা জীবন টাকা ইনকাম করার পরও গরিব থাকার। এটি কিভাবে ঘটে তা এখনই আমি উদাহরণের সাহায্যে প্রমাণ করে দেখাচ্ছি। উদাহরণটি বেশ ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। একটি কোম্পানিতে দুজন বন্ধু জব করত। তাদের দুজনেরই বয়স ছিল 25 এবং তাদের স্যালারিও সেম ছিল। তাদের মধ্যে এক বন্ধু ডিসাইড করলো সে 25 বছর বয়স থেকেই মান্থলি 5,000 টাকা করে সেভ করা শুরু করবে এবং এই সেভিং সে আগামী 10 বছর পর্যন্ত চালিয়ে যাবে। অপরদিকে আরেক বন্ধু ডিসাইড করলো সে প্রথম 10 বছর পর্যন্ত কোনো টাকাই সেভ করবে না, সে জীবনটাকে টানা 10 বছর এনজয় করবে। তারপর তার বয়স যখন 35 বছর হবে তখন থেকে সে টাকা সেভিং করা শুরু করে দিবে পরবর্তী 60 বছর পর্যন্ত। তো চলুন দেখা যাক তাদের বয়স যখন 60 বছর হয়ে গিয়েছে তখন তাদের রিটার্ন কত এসেছে। এই রেজাল্ট বের করার জন্য আমরা ধরে নিলাম তারা যেখানে টাকা সেভ করেছিল সেই প্রতিষ্ঠান এই ডিপোজিটের জন্য তাদেরকে 15% মোর রিটার্ন দিয়েছে। এখন প্রথম বন্ধু যে 10 বছর টাকা জমিয়েছিল 5,000 টাকা করে, সেটি বছরে ছিল 60,000 টাকা এবং পরবর্তী 10 বছরে সেটি হয়েছিল 6 লাখ টাকা। সেটি আফটার 35 ইয়ার্স, মানে তার বয়স যখন 60 বছর তখন তার রিটার্ন এসেছে 4.1 করোড়। অপরদিকে অন্য বন্ধু যিনি মাসে 5,000 টাকা জমিয়েছিলেন, তার বয়স 35 বছর হওয়ার পর থেকে তার ইনভেস্ট ছিল 60 বছর হওয়া পর্যন্ত 25 বছরে টোটাল 15 লাখ এবং তার রিটার্ন এসেছে 1.3 করোড়, তাও আবার 25 বছর জমানোর পরে। প্রথম বন্ধু জমিয়েছিল মাত্র 10 বছর। এখন প্রশ্ন হলো এখানে এমন কেন হলো? এটির কারণ হলো প্রথম বন্ধু মাত্র 10 বছর জমালেও সেটিকে কম্পাউন্ড মানে বৃদ্ধি হতে টাইম দিয়েছিল 35 বছর। অপরদিকে দ্বিতীয় বন্ধু টাকা তো সেভ করেছিল ঠিকই, কিন্তু সেই টাকাকে কম্পাউন্ড মানে বৃদ্ধি হতে তেমন কোনো টাইমই দেয়নি, আর তাই তার টাকারও পরিমাণ এত কম। তাই অবশ্যই যত দ্রুত সম্ভব সেভিং শুরু করে দিতে হবে, কারণ এটিকে প্রপার টাইম দিতে হবে বৃদ্ধি হতে, যেন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হারে একটা সময় বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্টটি হলো স্টার্ট সেভিং উইথ স্মল মানি। আমাদের সকলের একটি বড় প্রবলেম হলো আমরা চিন্তা করি আমার তো স্যালারি কম বা ইনকাম কম, অল্প টাকা জমিয়ে কি লাভ হবে, তাই এখন থাক, পরে ইনকাম ভালো হলে তখন বেশি টাকা করে সেভ করা শুরু করব আর দ্রুত ধনী হয়ে যাব। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এটাও আরেকটি বড় ফাঁদ আপনাকে সারা জীবন গরিব থাকার জন্য। দেখেন, আপনি যখন একটা সময় অনেক রিচ লাইফ লিড করবেন তখন আপনি অনেক টাকা ইনকাম করলেও সেই রিচ লাইফ লিড করার জন্য আপনার মাস শেষে ঠিক টাকা সব শেষ হয়ে যাবে। বেশি টাকা ইনকাম করলেও আর সেভ করার জন্য কোনো টাকাই বেঁচে থাকবে না। পরবর্তীতে ঠিক একই জিনিস ভাবতে শুরু করে দিবেন, এখন থাক, পরে জমানো শুরু করব। আর এভাবেই করতে করতে একটা সময় আপনার বয়স যে কখন বেড়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। আরও একটি বড় প্রবলেম রয়েছে যেটি আমি উদাহরণের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন একটি মোটা লোক তার ওয়েট লস করার জন্য জিমে ভর্তি হয়েছে এবং ফুড কন্ট্রোল করা শুরু করেছে, কিন্তু সে এক সপ্তাহ পর দেখলো তার ওয়েট লস তো কিছুই হয়নি, যা ছিল তার কাছাকাছি রয়েছে। তাই সে জিম ছেড়ে দিল আর খাবার দাবার আগের মতোই খাওয়া শুরু করলো। পরবর্তীতে তিনি যা ছিলেন তাই হয়ে গেলেন। ঠিক কম টাকা সেভ করাটা মানুষের মাঝে এমনই মনে হয়, চোখে টাকা দেখা যায় না তাই আমরা জমানো শুরু করি না, যদিও শুরু করি সেটি ছেড়ে দিই। তাই অবশ্যই ছোট ছোট স্টেপ নিয়ে টাকা জমানো শুরু করতে হবে। দেখুন, টাকা জমানো একটি মেন্টাল হ্যাবিটের ব্যাপার। ছোট ছোট টাকা জমানোর হ্যাবিটটি একটা সময় ফিউচারে বড় টাকা জমানোর জন্য আপনাকে হেল্প করবে।
তৃতীয় পয়েন্টটি হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। দেখবেন আমরা এটা করি, স্যালারি পাওয়ার পর বা মান্থলি ইনকাম পাওয়ার পর প্রথমে সকল টাকা খরচ করা শুরু করে দিই। যেগুলো দরকার সেগুলো তো করি, যেগুলো দরকার নেই সেগুলোও করা শুরু করে দিই। আর আমাদের মাইন্ড এভাবেই তৈরি করা। কিন্তু এভাবে হলে টাকা সেভ করবেন কিভাবে বলুন? এখানে একটি ট্রিক্স ফলো করতে হবে। স্যালারি পেলে অবশ্যই 10% অথবা 20%, সম্ভব হলে তার চেয়েও বেশি টাকা সেভিং অ্যাকাউন্টে রেখে দিতে হবে। এরপর দেখবেন অপ্রয়োজনীয় খরচগুলো আর হচ্ছে না। আপনার ব্রেন এমন একটি পাওয়ারফুল ইঞ্জিনের মতো কাজ করে, কম টাকায় কিভাবে চলতে হবে, আপনার মাসটি কিভাবে পার করতে হবে, আপনার ব্রেন সেটি আপনাকে বলে দিবে। বিষয়টি একটু ইন্টারেস্টিং, বাট ফলো করতে হবে। চতুর্থ পয়েন্টটি হলো ইউজ 10 সেকেন্ডস রুলস পাওয়ার। আমরা স্যালারি পাওয়ার সাথে সাথে কোনো ভালো মার্কেটে গিয়ে ঘোরাঘুরি শুরু করে দিই, আবার অনেক বেশি এক্সপেন্সিভ রেস্টুরেন্টে চলে যাই। এরপর মাস শেষে আমাদের পকেটে আর কিছুই থাকে না। যাই হোক, এটি থেকে বাঁচতে হলে 10 সেকেন্ড রুলস ফলো করা যেতে পারে। যখন আপনি কোনো কিছু কেনার জন্য হাতে নেবেন, ঠিক তখনই 10 সেকেন্ড একটু ভাবুন এটা আপনার জন্য কতটা জরুরি। যদি জরুরি না মনে হয় তাহলে অবশ্যই না কিনে ফিরে চলে আসুন। এভাবে করেই দেখবেন মাস শেষে আপনার অনেক টাকা সেভ হয়ে গিয়েছে। ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাকে ভালোবাসেন, এই চ্যানেলকে ভালোবাসেন, তারা প্রত্যেকে এই ভিডিওটি কমপক্ষে 5 জনকে শেয়ার করবেন। ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, মাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকন বাজিয়ে দেবেন।